সকালে উঠেই আমাদের নিজে ফ্রেশ হয়ে এখনও চা খাওয়া হয়নি আজকে। তার আগেই আমি জল খাবারের ব্যবস্থা করছি, কারণ মেয়ে ক্লাব থেকে চলে আসে বাচ্চাটা কি খাবে? প্রতিদিন ম্যাগি সেটা তো রোজ রোজ খাওয়ানো ভালো না। তো ঘরে বেশিরভাগ দিনই আমি হাতে গড়া রুটি করেই খাওয়াই। আর কোনোদিন একান্ত যখন একটু তাড়াহুড়ো থাকে, অন্য কাজের চাপ থাকে, তখন ওই ম্যাগিটা খাওয়াই। আর কোচ বাইরে মানে ক্লাবে যেহেতু মেয়ে ভলিবল খেলে, ওখান থেকে স্যাররা কোচরা বলে দেয় মানে ফ্যাটি জাতীয় খাবার, পাস্তা, চাউমিন, ম্যাগি এগুলো বেশি খেতে বারণ করে। এবার কয়েকদিন ধরে ম্যাগিটা একটু টানা খাওয়া হয়ে যাচ্ছে। আমি বলছি না, এখন আর আজকে আর ম্যাগি দেবো না। ওই জন্য হাতে করা রুটি করবো। ওই জন্য আমি আর রুটিটা খাবে কি দিয়ে সকালবেলা আলু ভাজা দিয়ে বেশি সাধারণত পছন্দ করে, নয়তো আলু চচ্চড়িটা। তো আলু চচ্চড়ি করছি না, আলু ভাজা করছি। আলু ভাজা করলে কি হবে, আজকে যেহেতু শনিবার নিরামিষ করতে হবে, ওবেলা যদি ডাল করি তাহলে এই আলু ভাজাটা দিয়ে এখন রুটি খাওয়াও হয়ে যাবে, ওবেলা ভাতও খাওয়া হয়ে যাবে। আলু ভাজাটা প্রায় আমার অনেকটা হয়েই গেছে। আর একটু ভাজা হলে নামিয়ে দেবো। আর এখানে দেখো আটাটা আমি মেখে রেখে দিয়েছি। এই যে আটাটা মেখে রেখে দিয়েছি, আগে আলু ভাজাটা হয়ে যাবে এই গ্যাসটার মধ্যে। ছপাছপ কয়েকটা 6-7টার মধ্যে রুটি করে নেব, ও খাবে, আমরাও চা দিয়ে দুটো একটা করে খেতে পারবো। আলু ভাজাটা হয়ে গেলে একটু জলখাবারের ব্যবস্থা করে, জলখাবারের জন্য রুটি দিয়ে ভাবছি মানে করবো আর কি। রুটি আর একটু চা খেয়ে নিজেরাও খেয়ে নেবো, তাহলে নিজেদেরও একটু সকালে জলখাবারের ব্যবস্থা হয়ে যাবে। আর রুটি করলে কি হয়, বাড়ির সকলের খাওয়া হয়ে যায়। এবার ম্যাগিটা যদি করি, আমি তো খাই না। আর একান্তই যখন একটু নষ্ট করে, মেয়ে অনেকটা হয়তো করে ফেলেছি, খেতে পাচ্ছে না, নষ্ট হচ্ছে, তখন আমি খেয়ে নিই। রুটি করলে সবাই একটা দুটো করে খেতে পারবে, আমার হাজব্যান্ডও খেতে পারবে। তো এখন আলু ভাজাটা আরেকটু হোক, তারপরে নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি রুটি বানানো শুরু করে দিয়েছি। এই কয়েকদিন ধরে বললাম বাচ্চাটাকে টানা ম্যাগি খাওয়াচ্ছি, তো শরীর খারাপ হয়ে যাবে এই জন্য। আর আমি বেশিরভাগ সময় ওকে রুটি করে বাড়ির খাবারই খাওয়াই, তো রুটি খাওয়াই। তো আটাটা কয়েকদিন ধরে মাখা ছিল না, আজকে একটু আটা বেশি করেই মাখলাম। এখন কয়েকটা বানাবো আর রেখে দেবো, তাহলে কী হবে, কালকেও হয়ে যাবে। আবার যদি বিকেলবেলা তো রাতেরবেলা তো রুটি খায়, আর আলু ভাজা বা আলু চচ্চড়ি যাই হোক বা কিছু তরকারি হোক, ও দিয়ে রুটিও খেয়ে নিতে পারবে। এবার দেখো আমি বানাচ্ছি রুটিগুলো, একসঙ্গে বানিয়ে নেবো। আর এই যে বাড়তি যে আটাটা আছে, এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। একসঙ্গে অনেকগুলো রুটি ভেজে নিলে খুব তাড়াতাড়ি হয়। আমি একসঙ্গেই দিয়েছি, 4-5টা করে দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে কাজটা আর কি। আর এদিকে আমার খুকুমুনিও এসে গেছে, আমি রুটি বানাচ্ছি তার জন্য। আর এই দেখো খুকুমুনি আমার ক্লাস থেকে এসে গেছে। খুকুমুনি হ্যালো, হাই করে দাও, কেমন আছো? আজকে প্র্যাকটিসটা কি দিয়েছে, সলিড দিয়েছে না একটু বেশি বাড়াবাড়ি দিয়েছে? বেশি বাড়াবাড়ি। তুমি ঘেমে গেছো? ও আচ্ছা, তোমার জন্য রুটি আলু ভাজা হচ্ছে, কোনো ব্যাপার না, তুমি ফ্রেশ হয়ে নাও। আমার খুকুমুনি এসে গেছে, এই খুকুমুনির জন্য রুটি বানাচ্ছি, হয়ে যাবে এক্ষুনি। তো ফাইনালি আমাদের জলখাবার একদম রেডি, আমরা খেতেও বসে গেছি। আমরা খেয়ে নিচ্ছি, ওদিকে মেয়েকে দিয়ে দিয়েছি আলু ভাজা দিয়ে রুটি খেয়ে নিচ্ছে। আর আমি চায়ের সঙ্গে চুবিয়ে রুটি খাই। এইভাবে রুটি খেতে খুব ভালো লাগে। আর আমার বরমশাই উপরে টেবিলে বসে খাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।